দেখবেন যে এরকমভাবে যদি আমরা পুরো আমাদের ফ্যামিলিটাকে এরকমভাবে সুন্দর করে উঠাইতে পারি, দেখবেন আমাদের মধ্যে আর কোনো অসুখ থাকবে না, আমাদের মধ্যে আর কোনো বিবাদ থাকবে না, অশান্তি থাকবে না। অনেকের সংসারে দেখবেন শুধু অশান্তি লেগেই থাকে। বলছে কেন লেগে থাকে? দেখবেন যে মা বাবার মনে হয়তো বা কষ্ট দেওয়া আছে, হয়তো মা বাবা কোনো বিষয়ে কষ্ট পায়, কষ্ট পায় মনে মনে হয়তো বা বদদুয়া দেয়। সেই জন্যই আমাদের কপালে আজকে এত দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমার মা বাবা মারা যাবে তখন তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু মা বাবা মারা যাওয়ার পরেই দোয়া তা না, দুনিয়াতে থাকতেও এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আমার মা বাবা যেভাবে শুরুকালে লালন পালন করছে, আপনিও তাদেরকে সেইভাবে লালন পালন করেন, যে যখন বাবা মা মারা যায় সন্তানের প্রতি তার কিছু হক থাকে। হক হলো এরকম যে শুধু মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ানো, খরচ খাওয়ানো চলে, সেগুলো না। সব থেকে বড় পছন্দনীয় ইবাদত হলো, আর সব থেকে বড় পছন্দনীয় কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান মা বাবার কবরের কাছে যায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এটাই মা বাবার জন্য যথেষ্ট। মা বাবা যারা কবরে চলে গেছে তারা সন্তানের দিকে এরকম হাত পেয়ে চেয়ে থাকে, কখন সন্তান একটু নেকি তার কবরে পাঠাবে, কখন একটু দোয়া তার জন্য করবে, এই আশায় তারা চেয়ে থাকে। কিন্তু এমনও সন্তান আছে যারা মা বাবাকে এমন ভুলা বলছে, মা বাবার জন্য কখনো হাত তুলে একটু দোয়াও করে না। যে মা বাবা এত কষ্ট করলো সন্তানের জন্য, যে তার জন্য একটু কি করে না, মায়াও লাগে না, একটু দোয়াও করে না, যে একটু দোয়া করি মা বাবার জন্য। মা বাবা কত কষ্ট করছে সন্তানের জন্য। বাচ্চা যখন ছোট থাকে বলছে রাত্রে নাই দিনে নাই, যখন রাত্রে ঘুমায় দেখে তো বাচ্চা প্রসাব করে দিছে, পায়খানা করে দিছে, পায়খানা করে বাচ্চা কাঁদতেছে। বাবার ঘুম না ভাঙলেও মার ঘুম ঠিকই ভেঙে যায়। মা উঠে পড়ে, উঠে এগুলো পরিষ্কার করে আবার ঘুমায়। কিন্তু মানুষ যখন মা মারা যায় ভুলে যায়, সব ভুলে যায়। আমাদের উচিত মা বাবা যখন মারা যাবে, মা বাবা মারা যাওয়ার পর কমপক্ষে একটা দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কমপক্ষে করা। মা বাবার জন্য আপনি 40 খাওয়াবেন, এগুলা কোনো লাভ নাই। আপনি টাকা খরচ করতেছেন, টাকার সব কি কবরে যাবে না। বরঞ্চ আপনি সন্তান হিসেবে যতটুকু ইবাদত তার জন্য করবেন, ততটুকু ইবাদতই তার কবরে যাবে। এজন্য আমাদের উচিত দুনিয়াতে থাকতেও মা বাবা, কবরে যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন। এবং পিতামাতা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো, আমরা অনেকেই জুমার নামাজের পর সালাম থেকে দোয়া করে চলে যাই। জুমার নামাজের পরেও 4 রাকাত সুন্নত আছে, সেটা আমরা জানি। তো অনেকে আমরা এই সুন্নতটা পড়ি না এবং সুন্নতে গুরুত্ব দেয় না। যা বলছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আমরা সবাই চেষ্টা করবো কমপক্ষে 4 রাকাত সুন্নত করে চলে যাব। আপনি দোয়া করার প্রয়োজন নেই, আপনি দোয়া করেন না, একা একা দোয়া করেন, লম্বা দোয়া করার প্রয়োজন নেই, আপনি সুন্নতটা আদায় করে যাবেন। কারণ দোয়া এটা নিজের জন্য। কালকে কিয়ামতের ময়দানে যখন আপনি ফরজ নামাজের জন্য ফরজ বিধান নিয়ে টানাটানি হয়ে যাবে, তখন আপনার আমল নামায় দেখা হবে কোনো সুন্নত আছে কিনা। যখন সুন্নতের কমতি হয়ে যাবে তখন নফল দেখবে, মুস্তাহাব আমল দেখবে। ফরজের পরে সুন্নতের বিধান। এজন্য আমাদের উচিত এই জুমার নামাজের পরেও যে 4 রাকাত সুন্নত আছে, আমরা সবাই ইনশাআল্লাহ পড়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের শেষে 4 রাকাত সুন্নত পড়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত করে